আজকের ভিডিওতে আলোচনা হবে তাহাজ্জুদ নামাজ কবুলের সবচেয়ে ভয়াবহ বাধাগুলো কি কি। দেখে যান শেষ পর্যন্ত, কারণ একটা ভুলেই হয়তো নষ্ট হয়ে যাচ্ছে আপনার পুরো রাতের ইবাদত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাতের নীরবতা, যখন সবাই গভীর ঘুমে মগ্ন থাকে, আপনি তখন আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। আপনি দাঁড়িয়েছেন তাহাজ্জুদের জন্য। আপনার বিশ্বাস এই নামাজ আপনার রহমতের দোয়ার খুলে দেবে, আপনার সব দোয়া কবুল হবে। কিন্তু আপনি কি জানেন, কিছু অজানা পাপ আছে যা আপনার তাহাজ্জুদের ইবাদতকেও ফিরিয়ে দিতে পারে আল্লাহর দরবার থেকে। কোন সেই মারাত্মক ভুলগুলো যা আপনার ইবাদতকে মূল্যহীন করে দিচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা কুরআন ও হাদিসের আলোকে সেই গোপন বাধাগুলো উন্মোচন করব। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ সামান্য একটু ভুলেই আপনার পুরো রাতের ইবাদত নষ্ট হয়ে যেতে পারে। তাহাজ্জুদের গুরুত্ব বা ফজিলত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজর নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের তাহাজ্জুদ নামাজ। রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ তাআলা স্বয়ং প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। তাহাজ্জুদ হলো আল্লাহর নৈকট্যর ও কাছের দরজা, পাপ মোচনের পথ আর দুশ্চিন্তা থেকে মুক্তির আশ্রয়। কিন্তু এই মহান ইবাদত কবুল হওয়ার জন্য শুধু দেহ নয়, বরং আত্মাও হতে হবে পবিত্র। প্রথমত, মারাত্মক পাপ বা হারাম রিজিক। সবচেয়ে বড় বাধা হলো হারাম উপার্জন ও হারাম ভক্ষণ। এটি সেই পাপ যা ইবাদতের ভিতকে গুড়িয়ে দেয়। হাদিসে এসেছে, একজন মানুষ দীর্ঘ সফরে ধুলোয় ঢাকা অবস্থায় হাত তুলে দোয়া করে, হে রব বলে, অথচ তার খাদ্য হারাম, খাওয়ার পানীয় হারাম, পোশাক হারাম। তাহলে তার দোয়া কবুল হবে কিভাবে? আপনার তাহাজ্জুদের প্রতিটি সিজদা, প্রতিটি চোখের জল বৃথা যেতে পারে যদি আপনার রিজিক হারাম হয়। ঘুষ, সুদ, প্রতারণা, ওজনে কম দেওয়া, এগুলো থেকে দূরে থাকুন। আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন। দ্বিতীয় পাপ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। দ্বিতীয়টি মারাত্মক পাপ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। হাদিসে এসেছে, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার দোয়া কবুল হয় না। আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে জান্নাত চাইছেন, অথচ আপনার ভাই বোন বা আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যে আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখে আমি তার সাথে সম্পর্ক রাখি, আর যে ছিন্ন করে আমি তাকে ছিন্ন করি। তাই রাতের ইবাদতের আগে নিজের ভেতরের সম্পর্কগুলো ঠিক করুন, ক্ষমা চান, হক আদায় করুন, কারণ সম্পর্ক ছিন্ন করলে তাহাজ্জুদের আলোও স্লান হয়ে যায়। তৃতীয় পাপ, বান্দার হক নষ্ট করা, হুক্কুল ইবাদত। তৃতীয় পাপ, বান্দার হক নষ্ট করা। নামাজ, রোজা এগুলো আল্লাহর অধিকার, কিন্তু অন্যের অধিকার নষ্ট করলে আল্লাহ ক্ষমা করবেন না, যতক্ষণ না সে মানুষ আপনাকে ক্ষমা করে। আপনি তাহাজ্জুদে কাঁদছেন, কিন্তু দিনের বেলা কর্মচারীর বেতন আটকে রেখেছেন, প্রতিবেশীর ক্ষতি করেছেন, কারো সম্মান নষ্ট করছেন। কিয়ামতের দিন আপনার ভালো কাজগুলো দিয়ে সেই হক পরিশোধ করতে হবে। তাই বান্দার হক ফিরিয়ে দিন, গীবত ও জুলুম থেকে বাঁচুন। তাহাজ্জুদের প্রথম শর্ত, অন্তর পরিষ্কার। চতুর্থ পাপ, লোক দেখানো ইবাদত বা রিয়া। চতুর্থ পাপ, রিয়া অর্থাৎ লোক দেখানো ইবাদত। তাহাজ্জুদ হলো গোপন ইবাদত, কিন্তু অনেকেই এটি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অন্যদের কাছে বলে বেড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিয়া হলো ছোট শিরক। আল্লাহ তাআলা সেই ইবাদত পছন্দ করেন না যেখানে তার সন্তুষ্টির বদলে মানুষের প্রশংসা কামনা করা হয়। তাই আপনার তাহাজ্জুদ শুধু আপনার আর আপনার রবের মাঝে থাকুক। ইখলাস, নিষ্ঠা রাখুন, তাহলে আপনার ইবাদত হবে আলোয় ভরা। অন্যান্য কারণ, তাড়াহুড়া ও হতাশা। আরও কিছু কারণ আছে যা দোয়া কবুলে বাধা দেয়। প্রথমত, তাড়াহুড়া করা ও নিরাশ হওয়া। হাদিসে এসেছে, যখন কোনো বান্দা বলে, আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না, তখনই তার দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলা তার বান্দার জন্য সেরা সময়ে দোয়া কবুল করেন। তাই ধৈর্য করুন এবং আল্লাহর প্রতি আশা রাখুন। দ্বিতীয়, দোয়ায় অমনোযোগ। তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলছেন, কিন্তু মনকে ব্যস্ত করে রেখেছেন এই দুনিয়ার চিন্তা নিয়ে। এমন অমনোযোগী দোয়া আল্লাহ কবুল করেন না। সিজদায় গিয়ে কি চাইবেন মন দিয়ে বলুন, চোখের জল দিয়ে বলুন, হে আল্লাহ, আমার দোয়া কবুল করুন। তাহাজ্জুদ এক মহামূল্যবান ইবাদত, কিন্তু এর আলো পেতে গেলে আমাদের আগে আত্মাকে হারাম থেকে মুক্ত করতে হবে। এর জন্য করণীয় কি? নিয়মিত তওবা করুন, রিজিক হালাল করুন, অন্যের হক আদায় করুন, আত্মীয়তার সম্পর্ক মজবুত করুন। তাহাজ্জুদ শুধু নামাজ নয়, এটি আপনার জীবনের প্রতিচ্ছবি। নিজেকে গোপন পাপ থেকে মুক্ত করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার তাহাজ্জুদ কবুল করবেন আর প্রতিটি দোয়াকে
বাস্তবে পরিণত করবেন। আপনার কি মনে হয় আমরা কোন পাপটি নিয়ে সবচেয়ে বেশি সচেতন? কমেন্টে জানিয়ে দিন। এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যেন তারাও জানতে পারে কেন তাহাজ্জুদ কবুল হয় না। ইসলামী আলোচনায় নিয়মিত থাকতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদের মাধ্যমে তার নৈকট্য দান করুন। আমিন।